আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি কিন্তু দৈনিক রাশি নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্যই। তাই প্রত্যেক দিনের মতো আজও কিন্তু অ্যালার্ট করার জন্যই আপনাদের আলোচনা করে বোঝানোর চেষ্টা করব। আগামীকাল 26শে মে সোমবার, চতুর্দশী তিথি এবং ঠিক বেলা 11টার পর থেকে ফলহারিণী অমাবস্যা শুরু। আর ভরণী নক্ষত্র, শোভন যোগ ও জন্মরাশি মেষ। এবার 12টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে আপনাদের সুবিধা, কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, সবটাই কিন্তু আমি আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। অবশ্যই আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। কারণ অনেকেরই অনেক সমস্যা নিয়ে আছেন। কিভাবে, কোথায় আপনাদের এই সমস্যার কথা জানাবেন বা কে আপনাকে সহযোগিতা করতে পারবে বুঝতে পারছেন না। তাই যদি আপনাদের মনে হয় আমার সাথে আপনারা সাক্ষাৎ করবেন, দুটো জায়গায় আমাকে পেয়ে যাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি। এই দুটো জায়গায় যে কোনো একটি জায়গায় এসে আমার সাথে কিন্তু সাক্ষাৎ করতে পারবেন। সরাসরি এসে সামনাসামনি বসে কথা বলতে পারবেন। অনেকে অনলাইন বলছেন, অনলাইন এই মুহূর্তে বন্ধ আছে। আর অনলাইন সকলের জন্য নয়। অবশ্যই আমরা বিবেচনা করে অনলাইন প্রেডিকশন করি, কিন্তু সকলের জন্য না। অ্যাভেলেবেল অনলাইন কিন্তু এই মুহূর্তে নেই। তাই আমি বলবো সম্ভব হলে আপনি এই তারাপীঠ বা বীরনগর আসতে পারেন। তারাপীঠ মাসে, ইংরাজি মাসে দুবার পেয়ে যাবেন, শুরু এবং শেষ। আর আমার মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি, এখানে পেয়ে যাবেন সপ্তাহে 3 দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার, বেলা 11টা থেকে সন্ধ্যে 6টা। যদি মনে হয় বীরনগর বা তারাপীঠ আসবেন, অবশ্যই হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বলবেন বা লিখে বলবেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার বা পুরো অ্যাড্রেস আপনি কিন্তু পেয়ে যাবেন, সেইভাবে খুব সহজে চলে আসবেন। তাও বলে দিই, তারাপীঠ আপনাদের সকলেরই চেনা। তারাপীঠ যদি দেখা করতে চান আমার সাথে, তারাপীঠের কন্ট্যাক্ট নাম্বার আপনাদের দেওয়া হবে। সরাসরি কল করে আপনার নামটা লিখাবেন এবং ওই কল সবসময় চালু থাকে, নর্মাল কল, কোনো হোয়াটসঅ্যাপ নয়। আপনি তারাপীঠ পৌঁছে গিয়ে ফোন করলে আপনাকে গাইড করে নেবে। আর নদিয়া, বীরনগর যদি আসতে চান, সেক্ষেত্রে আপনাদের বলে রাখি, বীরনগর আপনারা স্টেশনে নামবেন। স্টেশনের নামই বীরনগর। অনেকে আবার প্রশ্ন করেন স্টেশনের নাম কি। স্টেশনটাই তো বীরনগর। কৃষ্ণনগর লোকাল ধরলে বীরনগর স্টেশন পেয়ে যাবেন। বীরনগর স্টেশনে নামবেন, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে, 1 নম্বর মাথায় রাখতে হবে, 2 নম্বর গেলে উল্টো হয়ে যাবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একদম স্টেশন গলি, মানে স্টেশন থেকে বেরিয়ে যে গলিটা আছে, দু সাইডে টোটো, রিক্সা, এদেরকে বলবেন 10 মহাবিদ্যা কালীবাড়ি যাব বা জ্যোতিষ উত্তম কুমারের মন্দির যাব। আমাদের জায়গাটার নাম সর্বজ্ঞপাড়া। আপনাকে নিয়ে চলে আসবে। অনেকে কি করে, রোডে চলে আসছে, রোডে গিয়ে ভাবছে যে একটু সস্তায় হবে। রোডে গিয়ে কিন্তু আপনাকে সবাই আনতে পারবে না, অনেকে চিনতে পারবে না, কারণ রোডে সব রানিং গাড়ি থাকে, স্থানীয় টোটো বা রিক্সা থাকে স্টেশনগুলিতে। তাই স্টেশনগুলি থেকে ধরার চেষ্টা করবেন। আপনাকে আর চিন্তাও করতে হবে না, কোথাও ভাবনাও করতে হবে না, সোজা আমার মন্দিরে চলে আসবেন। এবং স্টেশন থেকে হাঁটা পথে 5 থেকে 7 মিনিট। আমরা যদি টোটো বা বাইকে যাই 2 থেকে 3 মিনিটের রাস্তাও না। তাই খুব সহজেই আপনি চলে আসতে পারবেন। এইভাবে আপনি তারাপীঠ বা বীরনগর আসতে পারবেন। তারাপীঠ আসলে মায়ের দর্শন এবং পুজো, আমার সাথে কথা বা সামনাসামনি বসে আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন। এক কাজে দু কাজ। ঠিক 10 মহাবিদ্যা কালীবাড়ি আসলেও আমি বলবো সেম টু সেম। কারণ এই 10 মহাবিদ্যা কালীবাড়ি, এখানে আসা মানে মায়ের 10টা রূপ একসাথে আপনি দর্শন করবেন। এতে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটে যাবে। এবং আমার এই জবা মায়ের কাছে যদি কেউ মন থেকে কিছু চাইতে পারে, তাদের যদি কোনো মানে ভীষণভাবে বিপদে থাকে এবং সেটা প্রয়োজন, সেই জিনিসগুলো কিন্তু তারা পেয়ে থাকে। এটা আমার কথা না, যারা যারা মানত করেছে তাদের কথা। তাই এখানে এসে জবা মায়ের দর্শন এবং 10 মহাবিদ্যা একসাথে দেখা, মায়ের 10টা রূপ, এটাও একটা ভাগ্যের ব্যাপার। তাই আপনার সেখানে দর্শনও হবে, আমার সাথে সাক্ষাৎ হবে। আর কেন আসবেন, যদি আপনি সমস্যা থাকেন, তো এই মুহূর্তে আমাদের কেউই শান্তিতে নেই, আমরা বলতে পারবো না। কোনো না কোনো সমস্যা আমাদের আছে। যদি কোনো সমস্যা আপনার থেকে থাকে, অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন। এবার আমি আলোচনা করব 12টি রাশিকে নিয়ে, ভালো এবং মন্দ। কারণ আমি সবসময় বলি, প্রত্যেকটা দিন আমাদের মানব জীবন নানাভাবে কিন্তু উপস্থাপনা হয়। আমি যদি ভাবি আজকে আমার ভালো, কালকে ভীষণ ভালো থাকবে, তাহলে আমি কিন্তু ভুল করব। আমার ভাবতে হবে আজকে আমার দিনটি ভালো যাচ্ছে, কালকে ভালো যাবে তো। এই যে ব্যাপারটা আপনার মধ্যে থাকলে
আপনি সতর্ক থাকবেন, অবশ্যই দিনটা ভালো যাবে। আর যদি আপনি সব কিছু ভেবে ফেলেন যে না আমি তো এরকমই থাকবো, আমার মনে হয় আর খারাপ সময় আসবে না, তাহলে ভুল করবেন। আমাদের জীবনে ভালো এবং খারাপ উভয়ই ভোগ করতে হবে। তাই প্রত্যেক দিন যাদের খারাপ থাকে তাদের আমি অ্যালার্ট করার চেষ্টা করি, যাদের ভালো সময় থাকে তাদের তো ভালো সময় আছেই, তাদেরকে বলবো চোখ কান খোলা রাখুন, দেখবেন অনেকটা আরও ভালো থাকতে পারবেন। তাই আমার কাজটা হচ্ছে আপনাদের বোঝানো, আপনাদের অ্যালার্ট করা। আর আপনাদের অবশ্যই আমি অনুরোধ করব যে সঠিকভাবে কিন্তু আপনারা এই প্রোগ্রামটা দেখে নিজের সঙ্গে মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন, দেখবেন অনেকটাই কিন্তু ভালো থাকবেন। এবার আসুন আজকের আলোচনা, দৈনিক রাশিফল। প্রথমেই আমি মেষ রাশি দিয়ে শুরু করব। মেষ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ভালো সময় থাকবে, নানাভাবে কিন্তু আপনার জীবনে সুযোগ আসবে এবং আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন। আপনার আগামীকাল দিনটি কিন্তু শুভ। ঠিক বিশ্বরাশির জন্য কিন্তু উল্টো। বিশ্বরাশির জাতক জাতিকাদের কিন্তু খুব একটা শুভ নয়। বিশ্বরাশির জাতক জাতিকারা যদি কোনো হিসাব ছাড়া কাজ করে, সেখানে তাদের কিন্তু পস্তাতে হতে পারে। তাই অনেক চিন্তাধারা করে কাজ করতে হবে, তবে কিন্তু তারা একটা জায়গায় থাকবে। তা না হলে নানাভাবে কিন্তু বিপদের মুখে পড়তে পারে। ঠিক মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু বলবো আগামীকাল দিনটি কিন্তু আপনার জন্য শুভ নয়, কারণ আগামীকাল কিন্তু অনেক কিছু ভাবনা চিন্তা করে চলতে হবে। তা না হলে আপনি উটকো ঝামেলায়, অশান্তি, কেস কামারিতে পড়ে যেতে পারেন। অর্থ তো নাশ হবেই, সেটা আলাদা বিষয়। তাই আমি বলবো অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমি যে কথাগুলো বলছি এগুলো একটু মেনে চলুন, অনেকটা কিন্তু ভালো থাকতে পারবেন। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের দেখুন সব কিছু ঠিকঠাক থাকলেও সম্পর্ক নষ্ট হতে পারে। দেখুন সকলের ক্ষেত্রে এটা মিলবে না। আমি বলবো যারা লাভ রিলেশনে আছেন, যারা বিবাহিত নতুন বহুদিন করেছেন তাদের না, হয়তো 2 মাস 4 মাস 6 মাসের মধ্যে আপনার বিয়ে হয়েছে বা আপনার লাভ রিলেশনে আছেন, তাদের ক্ষেত্রে একটু চাপের বিষয় হবে। সম্পর্কটা নষ্ট হতে পারে কোনো তৃতীয় ব্যক্তির কারণে বা কোনো সন্দেহজনিত বিষয়। তাই এটা একটু মাথায় রেখে চলুন, যথেষ্ট ভালো থাকবেন। সিংহ রাশির ক্ষেত্রে বলবো শুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের দারুণ সময়। তাই সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন, গোল্ডেন টাইম। আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে কিন্তু আপনার কাছে সুযোগ সুবিধা এসে ধরা দেবে। এই সুযোগ সুবিধাগুলো কাজে ব্যবহার করলে আপনি অনেকটাই এগোতে পারবেন। কারণ সময় কিন্তু আমাদের সবসময় ভালো থাকবে তার মানে নেই, যখন ভালো থাকবে তখন সেটাকে লুপে নিতে হবে। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে, দারুণ সময় থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের। তাই আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা পরিশ্রম করুন। আপনার যদি কোনো স্বপ্ন থাকে, চেষ্টা করলে সেটা কিন্তু সাকসেস হবে, কারণ আপনার টাইমটা কিন্তু গোল্ডেন। তাই গোল্ডেন টাইমে আমাদের কিন্তু অবশ্যই পরিশ্রম করা প্রয়োজন, চেষ্টা করা প্রয়োজন। সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই আমরা বেনিফিট পেতে পারি। তাই অ্যালার্ট থাকার জন্যই আমার এই আলোচনা। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। তুলা রাশির জাতক জাতিকারা যারা আছেন, আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। প্রাপ্তি করতে পারে, নানাভাবে অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। আর এই অর্থটা কিন্তু অবশ্যই আপনার জীবনে একটা পরিবর্তন আনতে পারে। এটা অত্যন্ত শুভ এই তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই আমি আবারও বলবো আপনারা অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। যদি আপনার কোনো প্রয়োজন থাকে, কোনো স্বপ্ন আছে, সেটা পূরণ করার জন্য চেষ্টা করুন। এরপর বৃশ্চিক রাশির কথা বলবো। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার ভাগ্যও কিন্তু বদলাবে, নানাভাবে আপনার জীবনেও কিন্তু আকর্ষিত হবে অর্থ। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার অ্যালার্ট থাকাটা কিন্তু অবশ্যই জরুরি। আপনি অ্যালার্ট থাকবেন, আপনার ভাগ্য বদলাবে, এটা স্বাভাবিক। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম, চেষ্টা এগুলো করুন। দেখবেন আমার কথাগুলো সবটাই মিলিয়ে নিতে পারবেন। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো যাবে না। টেনশন দুশ্চিন্তা থাকবে, ঋণ করে ফেলতে পারেন, ধার করে ফেলতে পারেন, বাস এটাই। যদি আপনি চান এটাকে কন্ট্রোল করতে, অবশ্যই সম্ভব। আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন, এগুলো আটকাতে পারবেন। আমার আলোচনা মানেই আপনাদের অ্যালার্ট করা। আপনারা অ্যালার্ট হবেন, আপনাদের যত রকম নেগেটিভিটি আছে দূর করতে পারবেন, এটাই স্বাভাবিক। আর পজিটিভিটি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন, এটাই স্বাভাবিক। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে, দারুণ সময় থাকবে। মকর রাশির জাতক জাতিকারা যারা আছেন, আমি বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। জীবনে কিন্তু আপনার সুযোগ আসবে, পরিশ্রম, চেষ্টা অবশ্যই করতে হবে। আর এই সবটাই যদি আপনারা এই আলোচনা থেকে শুনে বুঝে নিজেকে অ্যালার্ট রাখতে পারেন, ভাগ্যের চাকা ঘুরে যাবে। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব একটা ভালো সময় যাবে না। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বাড়িতে, মানে এই জাতক জাতিকাদের বাড়িতে যদি বয়োজ্যেষ্ঠ কেউ থাকে, তাদের কিন্তু স্বাস্থ্যের অবনতি হবে। তার কেন্দ্র করে আপনার অর্থ কিছুটা খরচ হতে পারে। তাই এটা অবশ্যই আমি বলবো অ্যালার্ট থাকাটা আপনার প্রয়োজন। তা না হলে কিন্তু
কিছুটা সমস্যায় তো অবশ্যই আপনি পড়তে পারেন। সর্বশেষ মীন রাশি যথেষ্ট শুভ। মীন রাশি জাতক জাতিকাদের নানা দিক থেকে কিন্তু অর্থ এসে হাতে ধরা দেবে, কারণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। নানাভাবে জীবনের উন্নতি কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। তাই আমার কথা যদি মেনে চলেন, শুনে চলেন, আপনার ভাগ্য কিন্তু বদলাবে। আমি প্রত্যেকটা দিন আপনাদের অ্যালার্ট করার জন্যই এই আলোচনাগুলো করি। দেখুন, এই মেষ থেকে মিন 12টা রাশিকে নিয়ে আলোচনা করলাম, সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। এখানে কিন্তু 50% জাতক জাতিকাদের লাভবান, আর 50% জাতক জাতিকারা কোনো কিছু মিলও খুঁজে পাবেন না। আমি প্রত্যেকটা দিন এই কথাগুলো বলি। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।